হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 7টা মতন। চলো তবে আজকের ব্লগটা এখন থেকে শুরু করা যাক তোমাদের সবাইকে সাথে নিয়ে। সকালে সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করার পরেই কিন্তু আমি এই জামাকাপড় নিয়ে বসে গেছি। তবে আজকে কিন্তু অন্য কারো জামাকাপড় নেই, শুধু আমারই জামাকাপড়। এই যে আমার যে কটা নাইটি আছে সেগুলো একটু গরম জল করে ভিজিয়ে দিচ্ছি। নাইটিগুলো বেশ নোংরা হয়েছিল আর সেই জন্য এই যে একটু গরম জলেই কিন্তু ভিজিয়ে দিলাম। আর আমরা সবসময় বাড়িতে এটা ওটা কাজ করি, তো দেখবে আমাদের জামা কাপড়গুলো একটু তেল চিটচিটে হয়ে যায়। কেন কি ওই যে রান্নাঘরে আমাদের রান্না করতে হয়, তারপরে অনেক ধুলোবালির কাজ করতে হয়, সেই জন্যই দেখবে আমরা যে মেয়েরা বউরা বাড়িতে কাজ করি তাদের জামা কাপড়গুলো একটু তেল চিটচিটে হয়েই যায়। সেগুলো যদি একটু গরম জলে না দেওয়া যায় না, তাহলে একদমই পরিষ্কার হয় না। সেই কারণের জন্য এই যে আমি কিন্তু মাঝে মাঝে আমার নাইটিগুলো এইরকমভাবে গরম জলে ভিজিয়ে রাখি। আবার কোনো কোনো সময় এমনিও সার্ফ গুলে ধুয়ে দিই। আবার যখন একটু হাতে টাইম থাকে না, তখন একটু গরম জল করে তার মধ্যে সার্ফ দিয়ে এই যে জামা কাপড়গুলো গুলে ভিজিয়ে রাখি। তারপর একটুখানি ভিজিয়ে রাখার পরে তারপরে সেটাকে কেচে দিই। তবে একটু ভিজিয়ে রাখলে জামা কাপড় বেশি ভালো হয়, আমার যেটা মনে হয়। সাথে সাথে কেচে দিলে সেই ভালোটা আর হয় না। একটু ভিজিয়ে রাখলে দেখবে জামা কাপড়গুলো বেশি পরিষ্কার হয়। তার জন্য আমি ওই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে এসে এখন এই যে রান্নাঘরে গ্যাসটা মুছে নিলাম। আর সকালে কাজকর্ম সমস্তই করা হয়ে গেছিলো, শুধু রান্নাঘরের ওই গ্যাস মোছার কাজটাই বাকি ছিল। আর আজকে যেহেতু শনিবার, সেহেতু একটু গ্যাসটাকে ভালো করে সার্ফ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর তারপরে এই যে ভিজিয়ে রাখা নাইটিগুলো ভালো করে কেচে এখন নেড়ে দিচ্ছি। আর আমি এখনও কিন্তু স্নান করিনি, এখন এই যে স্নান করতে যাব। তো আগে ভাবলাম নাইটিগুলো নেড়ে দিয়ে যাই, তাহলে কী হবে বলো তো, নাইটিগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এখন যা রোদের তাপ, বেশিক্ষণ কিন্তু রোদে রাখাও যায় না। এই সকালে যে হালকা পাতলা রোদ থাকে, এই রোদে জামাকাপড় শুকিয়ে গেলেই ভালো, তাড়াতাড়ি করে ঘরে তুলে নেব। তাহলে কী হবে বলো তো, জামাকাপড়গুলো বেশি নষ্ট হবে না। আর ওই দুপুরের যা রোদ ওঠে, বাপরে বাপ, ওই রোদের মধ্যে জামাকাপড় শুকাতে গেলে তো জামাকাপড়ের দফা রফা শেষ হয়ে যায়। তাই এখন এই সকালবেলা জামাকাপড়গুলো ধুয়ে দিলে রোদ খুব প্রখর ওঠার আগেই জামাকাপড়গুলো শুকিয়ে যায়, তার আগেই ঘরে নিয়ে যাই। এই তো এর মধ্যে কিন্তু আমার স্নানটাও করা হয়ে গেছে। আর আজকে আমি কিন্তু মাথায় একটু শ্যাম্পু করে নিয়েছি। আর এখন এই যে চলে এসেছি ফুল তোলার জন্য। তো আজকে আমার নীলকণ্ঠ ফুল গাছটাতে অনেকগুলো ফুল ফুটেছে। আর গাছে যদি অনেক ফুল ফোটে জানো তো খুবই ভালো লাগে, আর পুজো দিতেও খুব মজা লাগে। তো এই যে দেখো কতগুলো ফুল ফুটেছে। আর এই নীলকণ্ঠ গাছটা কিন্তু বেশ কয়েক বছর আগেই আমি লাগিয়েছিলাম। তো খুব সুন্দর ফুল ফোটে। গেল বছরও কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটতো, আর অনেকটা বড়ও হয়ে গেছিলো গাছটা। তো তারপরে ফুল ফোটা যখন শেষ হয়ে গেছিলো, তখন গাছটাকে একটু কেটে দেওয়া হয়েছিল। কেন কি ফুল ফোটা যখন শেষ হয় না, গাছটা কেমন একটা মরে মরে যায়। তো ওই গাছটাকে কেটে দেওয়ার পরে ওরকমভাবেই ছিল। তো এই যে বৃষ্টির জল পেয়ে আবার কিন্তু গাছটা খুব সুন্দর হয়ে উঠেছে। আর এখন কিন্তু ফুলও বেশ পরিমাণে ফুটছে। আর এই যে এখন আমি সাদা ফুল গাছটার থেকেও অনেক ফুল তুলে নিলাম। সর্বাণী দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে বুনু একদিন লাইভে আসো, বেশ আড্ডা মারা যাবে। তো দিদিভাই কি বলো তো, আমি এই যে ইউটিউব যখন থেকে শুরু করেছি তখন থেকে কিন্তু কোনো দিনও দেখবে আমি লাইভে আসিনি। আর আমি কিন্তু সামনাসামনিও এখনও কোনো দিন কথা বলিনি। তুমি তো নিশ্চয়ই আমার প্রত্যেকটা ব্লগই দেখো, আর আমি কিন্তু এখনও সামনাসামনি কথা বলিনি। তো সেই কারণের জন্যই আমার একটু কেমন যেন ইতস্তত বোধ হয়, লাইভে খুবই আসতে লজ্জা লাগে। তো তোমরা যদি সবাই আমাকে বলো তাহলে আমি চেষ্টা করব লাইভে আসার। কিন্তু সত্যি কথা বলতে আমার খুবই লজ্জা লাগে। আর এই তো দেখো ফুলটা তুলে নিয়ে এসে আসনটাকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েও নিয়েছি। আর এই যে আমি কিন্তু পুজোটাও এখন দিয়ে নিলাম। তো আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে। আর এই যে ফুলগুলো দিয়ে আসনটা সাজালে কত সুন্দরই লাগে বলো। আমার জানো তো সব দিনই এইরকম একটু বেশি ফুল দিয়ে আসনটাকে সাজিয়ে পুজো দিতে বেশ ভালো লাগে।
সকালে স্নান করে পুজোটা দিয়ে নিলে একটা অন্যরকমই লাগে, মনটার মধ্যেও না বেশ ভালো লাগে। কিন্তু শীতের সময় জানো তো এটা আমি কিছুতেই করতে পারি না। কেন কি শীতের সময় আমি যদি সকালে স্নান করি তাহলে না আমার একদমই ঠান্ডা লেগে যাবে, সঙ্গে সঙ্গেই ঠান্ডা লেগে যায়, সেই জন্যই পারি না। আর এখন এই যে গরমের দিন একদিনও কিন্তু সকালে স্নান করা মিস করি না, আর পুজোও দিয়ে দিই সকাল সকালে, এতে করে মনটা ভীষণ ভালো লাগে। আর এই যে এখন আমি কিন্তু বিছনাটাও তুলে নেব। মামাম সোনা কিন্তু বেশ খানিকক্ষণ আগে উঠে গেছিলো, আর তোমরা দেখতেই পেলে ওখানে খেলা করছিল। আর এত গরম, ওকে কিন্তু খালি গায়ে করে রেখেছি। কি করব বলো তো, সকাল থেকেই কিন্তু ভীষণ পরিমাণে গরম পড়ে যায়, আর বাচ্চা মানুষ না সহ্যই করতে পারে না। মামামের জন্য কালকে কটা ফল নিয়ে এসেছিল হাজবেন্ড, তো সেটাই আমি এখন একটু সাজিয়ে রাখবো। আর এই গরমে কিন্তু মামামকে লেবুটা রোজই দিয়ে থাকি, কিছু একটা না হয় দেবই মামামকে, লিকুইড জাতীয়, না হয় লেবু দেব, না হলে গ্লুকন্ডিগুলো দেব। এই সমস্ত কিন্তু এই গরমে মামামকে রোজই আমি কিছু না কিছু দিই, না হলে নুন চিনি দিয়ে একটু শরবত বানিয়ে দিই। সত্যি কথা বলতে প্রচুর পরিমাণে গরম, আর বাচ্চা মানুষ ও তো বলতে পারে না, ওরও কিন্তু ভীষণ গরম লাগে। আর এই যে এখন মাম্মামকে একটা কলা খাইয়ে দেব, সেই জন্য এরকম করে পিস পিস করে কেটে নিচ্ছি। এরকম করে যদি কলাটা কেটে আমি ওই যে একটা বাটিতে করে দিয়ে আর একটা কাঁটা চামচ দিয়ে দেব, এতে করে কিন্তু মাম্মাম একটু হলেও কলা খায়। আর এমনি যদি মাম্মামকে কলা খেতে দিই তাহলে কিন্তু ও একদমই খেতে চায় না। এই যে এই কাঁটা চামচটা দিয়ে দেব, তাহলে কি করবে জানো তো, ও মজা করে একটু হলেও খাবে। তো এতেও আমি খুশি, যেটুকু খায় সেটুকুই ভালো, যা খায় তাতেই কিন্তু ভালো জানো তো। এমনি তো মাম্মাম কিছুই খেতে চায় না। তো আর একটু কী করছি বলো তো, এই যে জলের মধ্যে চিনি ভিজিয়ে রাখছি, হাজব্যান্ড বাড়িতে নেই, ও এলে এইটাকে আমি একটু জলজিরা দিয়ে গুলে তারপরে হাজব্যান্ডকে দিয়ে দেব। বাইরে কোথাও গেলে রোদে পুড়ে এইরকম একটু শরবত বানিয়ে দিলে না খুবই ভালো লাগে। অলিভ রুবিনা নামে একটা বুনু আমাকে খুব সুন্দর একটা কমেন্ট করেছে, বেশ খানিকটা বড় কমেন্ট করেছে। ও নাকি আমার ব্লগ দেখতে খুব ভালোবাসে, আমাকেও খুব ভালোবাসে। তো কি বলো তো, বুনুটা না বেশ বড় একটা আমাকে কমেন্ট করেছে, কিন্তু না এত বড় একটা কমেন্ট আমার এইটুকু ব্লগে পড়ে শোনাতে গেলে পুরো ব্লগটাই শেষ হয়ে যাবে। তার জন্য শুধু কিন্তু বুনুটার নামটাই নিয়ে নিলাম। আর আজকে দুপুরে শুধু ডাল করেছি, আর এই যে ভাজাভুজি দিয়েই কিন্তু আজকে দুপুরটায় সেরে নেব। কেন কি আজকে না শনিবার, আর নিরামিষ আজকে আর করলাম না, ওই একটু ডাল করলাম আর 3-4 রকমের ভাজা করলাম। একটা বুনু না রোজ আমার ভিডিও দেখে আর আমাকে কিন্তু রোজ কমেন্ট করে, কিন্তু সেই বুনুটার আইডিতে লেখা আছে প্রশান্ত হালদার। আমি না ওই বুনুটাকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম যে এই যে তুমি ছেলে না মেয়ে, কেন কি তোমার আইডিতে তো প্রশান্ত হালদার লেখা আছে, আমি না বুঝতে পারছি না। কিন্তু আমি জিজ্ঞাসা করার আগেই বুনুটা আজকে আমাকে বলে দিয়েছে যে সে ছেলে না মেয়ে। সে বলেছে দিদিভাই আমার নামটা নিও, আমার নাম সুষমা। তাহলে নিশ্চয়ই বুনুটা হচ্ছে মেয়ে। তো আর আমি বুঝতেই পেরে গেছি। আর এই বুনুটা কিন্তু রোজই আমার ভিডিও দেখে আর আমাকে কিন্তু কমেন্ট করে। তো এই তো বুনু, আমি কিন্তু তোমার নামটা নিয়ে নিলাম, আর খুব ভালো লাগলো জেনে যে তুমি একটা বুনু। আর একটা বুনু আমাকে কমেন্ট করেছে যে দিদি তুমি এত লেট কেন ভিডিও দাও। না গো বুনু, আমি কখনোই লেট দিই না, আমি ঠিক একটার সময় ভিডিও দিই। তুমি দেখবে আমার ভিডিও ঠিক একটার সময় পেয়ে যাবে। আর এই দেখো অনলাইন থেকে কিছু জামা নিয়েছিলাম মামামের জন্য। এই দেখো এই রকম গেঞ্জি আমি 3টে নিয়েছিলাম, মামাম একটা পরে নিয়েছে সঙ্গে সঙ্গে। আর এই যে দুটো তোমাদের দেখিয়ে দিলাম, কেমন হয়েছে বলবে। আর আমার জন্য একটা কুর্তি নিয়েছি, আর সেটাও কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। অলিম খান নামে একটা বুনু আমাকে কমেন্ট করেছে, পরের ভিডিওতে আমার এই কমেন্টগুলোর অ্যান্সার দেবে, অপেক্ষায় রইলাম। কমেন্ট রিপ্লাই না দিলে আমার মন খারাপ হয়। এত ভালো কমেন্ট করলাম আর রিপ্লাই পেলাম না, তবুও বলো তুমি তোমার ফ্যামিলি ভালো থেকো। এরকম বলো না বুনু, আমি কিন্তু সবার কমেন্টের উত্তর কিন্তু আমি কমেন্ট বক্সেই দিয়ে দিই। আর এইখানে হয়তো বলা হয় না, মুখে বলা হয় না, তবে কিন্তু আমি কমেন্ট বক্সে সবার কমেন্টের উত্তর দিয়ে দিই।
বাংলাদেশি ব্লগার নুসম মম বলেছে আমি নাকি কোনো কমেন্টের উত্তর দিই না, তবুও ও আমার মানে ভিডিওগুলো দেখে। তো আমি দেখেছি বুনু, তুমি রোজই আমাকে কমেন্ট করো, কিন্তু প্রত্যেকটা কমেন্টের উত্তর কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে দিই। তুমি একটু চেক করে দেখবে। আর কেন জানি না তোমার মনে হয়েছে আমি কমেন্টের উত্তর দিই না। আমি তোমাদের কাছে আজকে এই প্রশ্নটাই রাখছি, তোমরাই বলো আমি কি তোমাদের কমেন্টের উত্তর দিই না? তোমরা প্লিজ একটু জানাবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে টাটা।